স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। অভিষেক ব্যানার্জি সোনারপুরে কর্মীর বাড়িতে লুকিয়ে বসে আছে, ভাইপো লুকিয়ে আছে, ভাইপো ঢুকে গিয়েছে কর্মীর বাড়িতে, ভাইপো আর বেরোনোর সাহস পাচ্ছে না, ভাইপোকে দেখা যাচ্ছে না, ভাইপো ডিম খেয়েছে, আজকে ডিম ছুঁড়ে মারা হয়েছে ভাইপোর মাথায়, কারণ ভাইপো এতদিন যা হম্বিতম্বি করেছে ভাইপোর সব হম্বিতম্বি আজ মিটে গিয়েছে, সাধারণ মানুষ মিটিয়ে দিয়েছে। ভাইপো আজ চড়থাপ্পড়ও খেয়েছে, ভাইপো আজ একদম প্লেন ভাষায় বলতে গেলে, সাধারণ চলিত বাংলায় বলতে গেলে রামপাট কেলানি, সাধারণ মানুষ বলে, আমি বলছি না। অভিষেক ব্যানার্জি ভাইপো কিভাবে মাঠটা খেয়েছে জনতার হাতে, সেটা কিশলয়ের অগ্নিবাণে আমি এই মুহূর্তে দেখাবো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। আজকে একটু আগে ভাইপো অভিষেক ব্যানার্জি যখন সোনারপুরে নিজের পার্টি কর্মীর সঙ্গে নাকি দেখা করতে গিয়েছেন, পার্টি কর্মীর পরিবারের সঙ্গে, সেখানে সাধারণ মানুষ যেভাবে ভাইপোকে অভ্যর্থনা জানালো তাতে স্পষ্ট হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জি যে গুন্ডা পোষে, এতদিন ধরে গুন্ডামি করেছে, সেই ভাইপো অভিষেক ব্যানার্জিকে সাধারণ মানুষ কোন ভাষায় অভ্যর্থনা জানালো, কোন মিষ্টি খাওয়ালো, আর কিভাবে ডিম ছুঁড়ে ছুঁড়ে আনন্দ নিল সাধারণ মানুষ, তার কারণ হচ্ছে এই ভাইপো অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্য, এই গুন্ডা দেশদ্রোহী অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্য। অভিষেক ব্যানার্জিকে আজ আমি প্রশ্ন করছি, আমি কিশলয়, গাড়ির বনেটে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছিলে ভাইপো অভিষেক ব্যানার্জি, আজ সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের ভাবনা, সাধারণ মানুষের ক্ষোভ, দেশ, সেগুলো স্পষ্ট বুঝতে পারছো? গুন্ডা ভাইপো অভিষেক ব্যানার্জি, ভাইপো অভিষেক ব্যানার্জিকে যেভাবে মারধর করা হয়েছে, অর্থাৎ জনতার রোষ যেভাবে ভাইপো অভিষেক ব্যানার্জির ওপরে সে পড়েছে, তাতে স্পষ্ট হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জি রাস্তায় বেরোলেই রামপাট খাবে। এই মুহূর্তে ভাইপো অভিষেক ব্যানার্জি ঢুকে বসে আছে কর্মীর বাড়িতে লুকিয়ে। তার আগে সেই ছবিটা দেখাচ্ছি, এইখানে যে ফ্রেমটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ভাইপোর বেরোনোর কথা এই ফ্রেম থেকে, গুন্ডা দেশদ্রোহী ভাইপো সে ঢুকে বসে আছে কর্মীর বাড়িতে, কারণ ভাইপো এই কিভাবে ডিমটা খেলো দেখলেন তো? সাধারণ দর্শক আপনারাও দেখুন, আমরাও দেখি কিভাবে ভাইপো অভিষেক ব্যানার্জিকে টিপ করে একেবারে প্রপার এম করে করে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, এবং যারা ডিমটা ছুঁড়ছে তাদেরকে কুর্নিশ জানাতে হয়, কারণ এত সুন্দর এম, এত সুন্দর টিপ হয়তো খুব কম মানুষেরই আছে, অত একদম স্কিলফুলি ডিমটা ছুঁড়ে মারা হচ্ছে, পটাশ করে এসে পড়ছে ভাইপো অভিষেক ব্যানার্জির হেলমেটে, ভাইপো অভিষেক ব্যানার্জির গালে, ভাইপো অভিষেক ব্যানার্জির নাকে, ভাইপো অভিষেক ব্যানার্জির জামায়। ভাইপো অভিষেক ব্যানার্জি তখন তড়পাচ্ছে, ভাইপো অভিষেক ব্যানার্জি যেমন জলে পড়ে গেলে মানুষ করে ওরম করছে, কারণ ভাইপো অভিষেক ব্যানার্জি বুঝে উঠতে পারছে না, গুন্ডা অভিষেক ব্যানার্জি বুঝে উঠতে পারছে না যে সে কোন দিকে যাবে। ভাইপোর খেল খতম হয়ে গিয়েছে, ভাইপোর ডান দিকে গেলে চড় খাচ্ছে, ভাইপো বাঁ দিকে গেলে লাথি খাচ্ছে, ভাইপো পিছন দিকে গেলে ডিম খাচ্ছে, ভাইপো সামনের দিকে গেলে আবার চড় খাচ্ছে, ভাইপো অভিষেক ব্যানার্জি আবার দু চার ঘা জুতোর বাড়িও খেয়েছে, চটি পেটাও খেয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জি। এবং ভাইপোকে দেখা যাচ্ছে ভাইপোর জামা ছিঁড়ে গিয়েছে, মেঘা অভিষেক
শুভেন্দু অধিকারীকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে, তবে প্রত্যাশা রিপাবলিক ঠিক করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে টানা প্রশ্ন। এলাকার মানুষজন বলছেন তিনি চোর, এলাকার মানুষজন বলছে সঞ্জু কর্মকার চোর, এবং অভয়ার বাড়িতে যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চোরের বাড়িতে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোরের বাড়িতে আসে। আমরা 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 আবারও চেষ্টা করব কথা বলার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ প্রোটেকশনে নিয়ে যাওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক এলাকার মানুষজন বলছে এলাকায় উন্নয়ন হয়নি, এলাকায় উন্নয়ন হয়নি। আপনার দলের লোকজন বলছে তদন্ত করে চ্যালেঞ্জ, 1 পয়সার অভিযোগ দেখান। আর যাকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে গিয়ে প্রশ্ন করুন আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি প্রশ্ন করেছিল রিপাবলিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে চোর চোর স্লোগান এবং রিপাবলিক বাংলাকে জবাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে গোটা রাস্তা করে
বলছে শুনতে চান এলাকার মানুষ একদিকে চান বলছে অভিষেক এলাকার মানুষ ম্যাডাম আমরা যদি ম্যাডাম আপনি চান এলাকার মানুষ বলছে আর শুভেন্দু অধিকারীকে টিকিট পর্দায় টাকা নিতে দেখা গেছে ম্যাডাম সামনে জ্যান তো খুলতে দেখে আর শুভেন্দু অধিকারীকে টিকিট পর্দায় টাকা নিতে দেখা গেছে ম্যাডাম সামনে জ্যান তো খুলতে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মানুষের যে ক্ষোভ একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুলিশের বিরাট বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে পুলিশের বিরাট বাহিনী বেরিয়ে আসছে এবং ভেতরে কিন্তু এই মুহূর্তে কাউকে কিন্তু আর ঢুকতে দেওয়া হচ্ছে ঠিক আছে আছড়ে পড়েছে ঠিক যে ছবি ঢোকার সময় দেখা গিয়েছিল একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ একেবারে কর্ডন করে তাদেরকে বের করে নিয়ে আসছে প্রচুর মানুষ সামনেও দাঁড়িয়ে রয়েছে সে ক্ষোভের ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আমি তবুও চেষ্টা করবো এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন আমি তার কাছে যাওয়ার চেষ্টা করবো জানার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমি বলবো স্যার তো বলেই দিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন এবং কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে তার বিরাট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এই মুহূর্তে যে ছবি দেখা গিয়েছিল পুলিশ প্রায় কয়েকশো পুলিশ এই মুহূর্তে সামনে রয়েছে এবং একেবারে তাকে ঘিরে রয়েছে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুলিশ বেরিয়ে যাচ্ছে যাকে টিকিট পর্দায় টাকা নিতে দেখা গেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে প্রশ্ন করলাম চ্যালেঞ্জ 1 পয়সার অভিযোগ নেই যাকে টিকিট পর্দায় টাকা নিতে দেখা গেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে প্রশ্ন করলাম চ্যালেঞ্জ 1 পয়সার অভিযোগ নেই যাকে টিকিট পর্দায় টাকা নিতে দেখা গেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে প্রশ্ন করলাম চ্যালেঞ্জ 1 পয়সার অভিযোগ নেই Hey,
অভিষেককে ঘিরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ঘিরে মানুষের ক্ষোভ, কি বলবেন? বন্দ্যোপাধ্যায় আপনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন। তৃণমূলের লোকজন বলছে যে আপনার জন্য তৃণমূল ভেঙেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন, আর তৃণমূলের লোকজন ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের লোকজন বলছে আপনার জন্য তৃণমূল ভেঙে গেছে। দেখতে পাচ্ছি একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার গাড়ি বেরিয়ে যাচ্ছে, তার গাড়ি বেরিয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে তার সিকিউরিটি কনভয় চলে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন, আপনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন। তৃণমূল তো ভেঙে গেল। তৃণমূল বিধায়কেরা বলছেন যে আপনার জন্যই তৃণমূল ভেঙেছে, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? আপনি ডায়মন্ড হারবার মডেল, আপনি ভয় পেয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন, ডায়মন্ড হারবার মডেল ভেঙে গেল। তৃণমূল বলছে আপনার জন্য দল ভেঙেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছেন, আপনার জন্য দল ভেঙেছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। চেষ্টা করবো রাজশেখর দাসের ছবি তুলে ধরছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুলিশের গাড়ি কনভয় বেরিয়ে গেল একদিকে, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে নিয়ে চোর চোর স্লোগান। আমরা একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। এই মুহূর্তে অভিষেক সোনারপুর থেকে পালিয়ে গেল, চোর ভাইপো সোনারপুর থেকে পালিয়ে গেল। কিশলার অগ্নিবাণে সেই দৃশ্য দেখালাম। চোর ভাইপো প্রথমে গিয়ে চর খেলো, থাপ্পড় খেলো, রামপাট খেলো, মাথায় ডিম খেলো, মাথার পিছনে ডিম খেলো, চটি পেটা খেলো, জুতোর বাড়ি খেলো, লাঠি খেলো, লাঠি খেলো, ইট পাথর পড়েনি সেটা ভাইপোর, চোর ভাইপোর ভাগ্য ভালো। দেশদ্রোহী চোর ভাইপো, দেশদ্রোহী ডাকাত ভাইপো, দেশদ্রোহী কয়লা চোর ভাইপো অভিষেক ব্যানার্জি, কয়লা চোর ডাকাত চোর ভাইপো অভিষেক ব্যানার্জি সোনারপুর থেকে পালিয়ে গেল। কিশলার অগ্নিবাণে যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে পরিচয় করাবো এবং এই ছবিগুলো থাকবে এবং লাইভ ছবি দেখাচ্ছিলাম। অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে পালিয়ে গিয়েছে, ভাইপো অভিষেক, চোর অভিষেক, চোর ভাইপো অভিষেক, ডাকাত ভাইপো অভিষেক পালিয়ে গিয়েছে। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, অরিজিৎ বক্সি বিজেপি বিধায়ক দমদমের উপস্থিত রয়েছেন, কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে এরপরেও আরও অনেক বিধায়ক থাকবেন যারা অনলাইনে যোগ দেবেন। চোর ভাইপো অভিষেক ব্যানার্জির আজকে যা হলো সেই নিয়ে আমি অনলাইনে যিনি উপস্থিত রয়েছেন, আমি সম্ভবত আমার সঙ্গে তাপস প্রামাণিক চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমি যাব প্রথমে অরিজিৎ বক্সির কাছে। অরিজিৎ বাবু, কিশলার অগ্নিবাণে যে ছবি আমরা দেখাচ্ছি এবং এর আগেও যে ছবি দেখাচ্ছিলাম, আমি কিশলয় এই দেখে আমি খুশি হচ্ছি যে সাধারণ মানুষ তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ সেটা প্রকাশ করছেন। কারণ জানেন তো, ক্ষোভ ভেতরে চেপে রাখলে শরীর খারাপ হয়, শরীর খারাপ সাধারণ মানুষের হবে, এটা আমি চাই না। চোর ভাইপো অভিষেক ব্যানার্জি আজকে ডিম, চটি, লাথি সব খেলো। আপনার প্রথম প্রতিক্রিয়া অরিজিৎ বাবু? একজন
জনপ্রতিনিধি হিসাবে আমি কখনোই এই ঘটনাকে উৎসাহ দিতে পারি না বা প্রশ্রয় দেওয়া উচিত সাধারণ নয়। মানুষের ক্ষোভ তো অরিজিৎ বাবু, কি উচিত করা নয়। যাবে? কিন্তু এখন সমস্যা হচ্ছে কি যে ওই রাস্তায় আস্তে আস্তে একজন বলছিল ওর কথায় যে বাদশা খান বলে একজন একটা গান লিখেছে, ডিজে ওয়ালে বাবু তেরা গানা বাজা দে। তা আমাকে আস্তে আস্তে আমার পাড়ার একটা ছেলে বলছিল, দাদা, আমি প্রথমে ঘটনাটা যখন মানে দেখতে পাইনি, শুরু হয়েছিল, হঠাৎ করে একজন এসে বললো, দাদা ওই ডিজের গান বাজছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি কোথায় কি গান বাজে। আমি শুনতে, কোথায় রে? বলছে সোনারপুরে বাজছে, ডিজে বাজছে, টিভিটা চালাও। তা আমি টিভি চালিয়ে যখন দেখলাম যে ডিজের গান কিভাবে বাজছে, কি বলবো, ভালো মানে মানে অনুভূতিটা একটা মিশ্র অনুভূতি ছিল। সমস্যাটা হচ্ছে যে যে তথাকথিত যুবরাজকে আমরা মেদিনীপুরের শিক্ষিত মানুষের মঞ্চে দাঁড়িয়ে, মানে যেখানে শিক্ষিত মানুষেরা থাকেন সেখানে মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনেছি, একজন প্রবীণ রাজনীতিক শিশির অধিকারী বাবু ওনার সম্পর্কে বলছেন, মানে ওনার ছেলের সম্পর্কে বলছেন, তোর বাপকে বল, তোর বাড়ির 2 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, তোর বাপকে বল এসে কি করবে করে যেতে। সে যখন ফলতায় গিয়ে এই ছেলেটাই যখন ওই গাড়ির মাথায় দাঁড়িয়ে বলছিল 4 তারিখের পর 4টে চুল্লি। সঙ্গে থাকুন, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বলছেন। আমি বাইকটা শুনে আবার আপনার কাছে আসি, প্রত্যেকের কাছে দ্রুত একবার শুনেন। जिस तरीके से एक के बाद एक घटनाएं पूरे पश्चिम बंगाल में घटी, वो जहाँ पे डेमोक्रेसी को स्पेशली कुचला गया, जैसे फलता जैसे इलाकों में, तो वहाँ पे 1 लाख से भी ज़्यादा वोटों से तृणमूल को हारना पड़ा। वो 4th पोजीशन में आ गई तृणमूल कांग्रेस, क्योंकि जनता इतना आक्रोशित है तृणमूल कांग्रेस के ऊपर, इतने जनता के ऊपर अत्याचार हुए, इतने दबाया गया, तो जनता ने पूरे हमारा बशीरहाट लोकसभा में अगर देखें, हिंगलगंज हो या बशीरहाट असेंबली खुद हो, सब जगह में जिस तरीके से आक्रोश जनता के ऊपर, जनता ने जिस तरीके का आक्रोश, तृणमूल के ऊपर जनता का जिस तरीके का आक्रोश है, उस आक्रोश का प्रदर्शन हुआ। बशीरहाट में जब मैं गया था, आपको याद होगा कि किस तरीके से मेरे ऊपर हमला करने की कोशिश की गई और मैं बेहोश भी हो गया था, और जिस तरीके की घटनाक्रम घटी थी, पूरे दुनिया की मीडिया ने, पूरे देश की मीडिया ने उसको देखा था, और डेमोक्रेसी में ऐसे हो सकता है, ये उस समय जनता ने सवाल पूछा था। आज पासा पलट गया है, इसलिए अभिषेक बनर्जी के खिलाफ इस तरीके के आक्रोश बाहर आ रहा है। फिर भी मैं उनसे आग्रह करूंगा, उन लोगों से, जनता से, कि आप लोग शांति बनाए रखें, लॉ एंड ऑर्डर पर भरोसा रखिए। दादा, जिस तरह का ये आपने कहा है, का परिणाम बंगाल में করুন অরিজিৎ বাবু। যেটা বলছিলাম যে ওই ফলতায় দাঁড়িয়ে স্করপিওর গাড়ির মাথায় চড়ে 4 তারিখের পর নাকি নতুন 4টে চুল্লি লাগবে, বিজেপির লোকেদের ওখানে নাকি খুব ভালো করে সৎকার করার ব্যবস্থা করতে হবে, এই যার বক্তব্য ছিল। আর সবচেয়ে বড় কথা, এর ছত্রছায়ায় এই যে আজকে যেটা দেখছেন মানুষের রোষ, জনরোষ, এর কারণটা কি বলুন তো? এর কারণটা হচ্ছে যে রাস্তা এই অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিরা দেখিয়েছেন, সেই পথের পথিক হয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তৃণমূলের কাউন্সিলররা যেভাবে মানুষকে তিতিবিরক্ত করে তুলেছিল। কিভাবে? প্রমোটার রাজের কথা তো ছেড়েই দিন, একটা সাধারণ মানুষ তার রিটায়ারমেন্টের পর পিএফ গ্র্যাচুইটির টাকা জমিয়ে একটা ছোট একতলা বাড়ি করবে, সেই বাড়ির ইট, সেই বাড়ির ছুরকি, সেই বাড়ির স্টোন চিপ, সেই বাড়ির ওই বালি কে সাপ্লাই দেবে? না, জবরদস্তি করে ওই তৃণমূলের সিন্ডিকেট। আর শুধু সাপ্লাই দেবে তাই নয়, বালি দেবে, সাদা ধূস বালি যেটা ওরা বলে সেই দেবে, দাম নেবে ভালো মোটা দানা বালির। এই যে জবরদস্তির জঙ্গলরা যেটা করে তুলেছিল, আজকে তাই ফল হচ্ছে। আসছি অরিজিৎ বাবু, আমার সঙ্গে পাপিয়া অধিকারী রয়েছেন, বিজেপি বিধায়ক টলিগঞ্জের। পাপিয়াদি, কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়। আজকে চোর ভাইপো তিনি গিয়েছিলেন, সে গিয়েছিল সোনারপুরে, তাকে লুকিয়ে থাকতে হয়েছে কর্মীর বাড়িতে, কারণ জনতার রোষ এতটাই যে সে ভয় পাচ্ছিল বেরিয়ে আসতে। অবশ্য তার আগেই জামা ছিঁড়ে গিয়েছে, মুখে ডিম পড়েছে 10টা। এই সমস্ত কিছু এর কারণ কি ঔদ্ধত্য, গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতকারী করে কথা বলা? পাপিয়াদি, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমি বলবো আমাদের জনদেবতা তারা শান্ত হয়ে যান, শান্ত থাকুন, কারণ ওরা তাদের কর্মফল পাচ্ছে। কর্ম যা যা বলেছেন, ডিজে বাজাবেন, এত জোরে ডিজে বাজাবে, কান ঝালাপালা হয়ে যাবে,
4 তারিখের পর নাকি উনি চিতা সাজাবেন, এত ডেড বডি আসবে, মানে এরা ভায়োলেন্সের দিকে, মানে ওরা ভেবেইছে যে রক্তপাত হবে এবং ডেড বডি গুলো আসবে। মানুষ সব মনে রাখে। জেপি নাড্ডাজির গাড়ি ভাঙচুর হয়েছিল তখন মনে আছে? হ্যাঁ, পুলিশ এবং পুলিশ টুলিশ কিচ্ছু মানেননি তখন আপনার। এখন পুলিশের জন্য হাওতাশ করছেন। এখন যে বেরোলেন সেটাও কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্রীয় ফোর্স নিয়ে আপনাকে বেরোতে হলো। যাকে নাকি আপনি কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন আপনার পিসি, তাদের সহায়তায়, তাদের করুণায় আপনি বেরোচ্ছেন। সুতরাং বলিয়া যার কিছু একটা কথা আছে না, যে করিয়া ভাবিও, ভাবিয়া করিও, করিয়া ভাবিও না। হ্যাঁ, এইগুলো যখন বলেছিলেন তখন আপনাদের বোঝা উচিত ছিল কি দুর্দশা করেছেন আমাদের লিডার্সদের। কত লিডার্সদের যে আপনারা মেরেছেন তার কোনো ইয়ত্তা নেই। তখন মনে ছিল না যে এইগুলো আমাদের সহ্য করতে হবে? আমরা জিতলাম কিন্তু একটাও রক্তপাত নেই, একটা ইলেকশন হলো কোনো রক্তপাত নেই। আপনারা কোথায় আর আমরা কোথায়? মানবিকতার উত্তরণ তখনই হয়, ঠিক পাপিয়াদি, যেমন মানবিকতার উত্তরণ তখনই হয় হ্যাঁ, যখন সেখানে করুণা থাকে, দয়া থাকে, মমতা থাকে, প্রেম থাকে। হ্যাঁ, না পাপিয়া অধিকারী, আপনি যে ইতিহাসের কথা বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যের কথা অরিজিৎ দা এবং পাপিয়াদি দুজনেই বলছিলেন, পাপিয়াদি অনেক ধন্যবাদ। সেই বক্তব্য এবং আমাকেও মেরেছিল মনে আছে তো? হ্যাঁ, প্রচারের সময় মেরেছিল আমাকে, প্রচারের সময় ওই সন্ধ্যা কয়েকজন লোক, একজন মুসলমান কাউন্সিলর বলে, এই ওকে গিয়ে মারো। কিভাবে মারলো সবাই, আর ওখানে লাঠি দিয়ে, তরোয়ালের পেছন দিয়ে, এগুলো কি? এ তো কিছুই না। আপনাকে একটু ডিম ছুঁড়েছে, খুব দুর্ভাগ্যজনক। আমরা কেউই চাই না। ঠিক পাপিয়াদি, আমি একটা বক্তব্য শোনাতে চাই অভিষেক ব্যানার্জির, যখন তিনি প্রচার করছেন, এমনকি পাপিয়াদিও মার খেয়েছেন, এমনটা তিনি নিজেই বললেন। ধন্যবাদ পাপিয়াদি। আমি একটা বক্তব্য শোনাতে চাই অভিষেক ব্যানার্জির। 4 তারিখের পর কোন বাবা বাঁচাবে তোদের, তুই তোকারি করে বলেছিলে অভিষেক ব্যানার্জি। আমিও তুই তোকারি করি। ভাইপো অভিষেক, কি বলেছিলি শুনবি? বলবো এরম ভাবে, ভালো লাগবে। দেখুন, দেখি নরেন্দ্র মোদীর কত ক্ষমতা। গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের ধমকাচ্ছে। বেটা, আমি যেই মাটিতে বড় হয়েছি, যেই মাটিতে জন্মেছি, থেকেছি, খেয়েছি, পড়েছি, বড় হয়েছি, আমার বাপ ঠাকুরদা জন্মেছে, আমার মা জন্মেছে, তার বাপ জন্মেছে, তার বাবা জন্মেছে, প্রজন্মের পর প্রজন্ম যেই মাটিতে, তুমি বেটা আমার মাটিতে এসে আমাকে ধমকি দেবে? আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। কার কত দাম, কার কত শক্তি, বাংলার মানুষ 4 তারিখ প্রমাণ করবে। বেশ, ভাইপো অভিষেক ব্যানার্জির কয়েকটা ছবি আমি দেখাচ্ছি, দেখিয়ে আমি তারপর অসীম সরকার রয়েছেন, মৌমিতা বিশ্বাস মিত্র রয়েছেন, কেয়া ঘোষ রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, আর অরিজিৎ দত্ত রয়েছেনই। আমি এই বাদিকের স্ক্রিনে আমার অতিথিদেরও একবার দেখতে বলবো, আমি একবার এই ছবিটা দেখাতে বলবো। এই হচ্ছে চোর ভাইপো অভিষেক, কোথায় দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, ও ওইখানে হেলমেট পরে চোর ভাইপো অভিষেক। চোর ভাইপোকে একটা ডিম এসে পড়লো হলুদ রঙের, কটাক করে, যে মেরেছে কিন্তু বেশ, না ভালো ডিম ছুঁড়েছে, ভালো একটা ডিম ছুঁড়েছে। আর একেবারে তীরটা দেখো কেয়াদি, একেবারে সরাসরি মাথায়। মানে ঠিক আছে, হিংসা আমরা সমর্থন করি না, কিন্তু জনরস কপালে। হ্যাঁ, না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তো কপালে সেই গুলি করবে বলেছিল না, এইখানে কপাল ছুঁড়ে গুলি করবে বলেছিল না, কপালে এরকম দেখি। এবার দেখাই, ডিম পাচ্ছে, 2-4 চাপড় খেয়েছে চোর ভাইপো, সেইটাও দেখাই একবার। ডিম তো পড়লই, এই দেখো হেলমেট দিয়ে দুমদাম মার খাচ্ছে ভাইপো, চোর ভাইপো। তুই তোকারি করে কথা বলে না ভাইপো, আজকে তুই তোকারি করে আমিও বলি। ভাইপো কি দেখছিস এই মুহূর্তে, দেখ
পালিয়ে গিয়েছিস সোনারপুর থেকে, বলবো এইভাবে? দেখ কেমন লাগে, একটাই লাগে, দেখ কেমন লাগে, বলবো ভালো লাগছে। আমি সেই ছবিগুলো দেখাচ্ছি। আমার সঙ্গে মৌমিতা বিশ্বাস মিশ্র এবং আমার সঙ্গে নীলাদ্রি ব্যানার্জি, অসীম সরকার, কেয়া ঘোষ সবাই রয়েছেন। মৌমিতা, আপনার কাছে আসি, বিজেপি বিধায়ক বর্ধমান দক্ষিণের। আমি বলছি নমস্কার। আমি বলছি চোর ভাইপো যাওয়ার সময় বলে গেল, খুব মিনমিন করে বললো হালকা ভয়েসে, আমি চ্যালেঞ্জ করছি যদি আমাকে অ্যারেস্ট করতে পারো করো, বলে পালিয়ে গেল উঠে। এইটার আমি রিয়াকশন চাইছি। অ্যারেস্ট তো হতেই হবে, কারণ মানে যেটা আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে, যে এরা যেভাবে করে গেছে, ঠিক আছে, এই তুইকারি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে নয়, মমতা ব্যানার্জিও প্রধানমন্ত্রীকে বলছে তোকে দড়ি পরিয়ে, কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো। মানুষ এসে বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। অভিষেক ব্যানার্জির যদি রাজনৈতিক হাতেখড়ি হয়, তাহলে সেই মমতা ব্যানার্জির কাছ থেকে। যেমনটি মমতা ব্যানার্জির মুখের ভাষা, তার মানে ভাইপো হোক বা জানি না কে, তো তার ভাষাটিও ঠিক সেই রকমই। আজকে খুব কষ্ট হচ্ছে। দেখুন, আমি একটাই প্রথমে কথা বলি, যে ঘটনা ঘটেছে সেটা আমরা কখনোই সমর্থন করি না। বিজেপি নেভার ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স। কারণ দেখেছেন 4 তারিখের পর থেকে সেন্ট্রাল স্টেট সবসময় একটাই আমাদের বার্তা দিয়েছে, যে কোনো ভায়োলেন্স নয়, কোনো কেউ টিএমসি সিপিএম যেই আছেন তারা যেন সবাই সুরক্ষিত থাকে, আমরা যেন সবাই সংযত থাকি। আপনারা বলুন তো, যে আজকে যদি ঘটনাটা 4 তারিখে উল্টো হতো, মানে 1টার পর যদি ট্রেন্ড ওই দিকে থাকতো, তাহলে এই মৌমিতা বিশ্বাস মিশ্র আজকে তার বসে কথা বলা তো ছেড়ে দিন, আমি কোন দিন যে খুন হতাম সেটা আমি ঠিক মানে আমি আমার বাড়িতেও বলে রেখেছিলাম, যে 1টার পর যদি দেখো ট্রেন্ড অন্যদিকে, আমাকে কিন্তু তোমরা ভেবো না যে আমি বাড়ি ফিরতে পারবো। এটা তোমরা মনে নিজেদের শক্তিটা সঞ্চয় করে রেখো। আজকে আমি সত্যি কথাটা বললাম আপনাদের কাছে, আমি কোনোদিন এটা বলিনি, কিন্তু আমি বাড়িতে এই কথাটাই বলে গেছিলাম, যে আমি কিন্তু ফিরতে পারবো না, কারণ আমার ওখানে সব ছেলে মেয়েরা থাকবে, আমি কাউকে মানে রেখে বেরোতে পারবো না। আমি সবাইকে নিয়ে হাসি মুখে যদি বেরোতে পারি তবেই, আর না হলে আমি কিন্তু আসবো না। তোমরা কিন্তু আমার জন্য ওয়েট করবে না, যদি দেখো অন্য কিছু বেরিয়ে যাবে এখান থেকে। ঠিক, আজকে হ্যাঁ আমি আসছি মৌমিতা, আমি আপনার কাছে আবার আসছি। কেয়াদি আমার সঙ্গে রয়েছেন। কেয়াদি, আমাদের এই মুহূর্তে শুধুমাত্র ইউটিউবে প্রায় 50-60 হাজার মানুষ লাইভে দেখছেন, ফেসবুক লাইভে দেখছেন, এছাড়া টিভিতে তো দেখছেনই। এরা সবাই দেখছেন চোর ভাইপো অভিষেক চড় খাচ্ছে, থাপ্পড় খাচ্ছে, ডিম খাচ্ছে এবং পালাচ্ছে। চোর ভাইপো অভিষেক অনেক বড় বড় কথা বলেছিল, গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিল। ইউনিয়ন অফ ইন্ডিয়ার শক্তিটা আজকে প্রমাণিত হলো। কেয়াদি, দেখুন, সবার আগে আমার খুব আমার খারাপ লাগছে যে একটা ভালো ডিম একটা চোরের জন্য নষ্ট করা হয়েছে। আমি সত্যি এটার প্রতিবাদ জানাচ্ছি। পচা ডিম হলে আমি খুব খুশি হতাম। আচ্ছা, এই যে যার কথা বলছে যে এখন ভিজে বেড়ালটি হয়ে আছে, তার একটা অডিও আমি শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবো। এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি 4 তারিখের আগে, আমরা বলি না বিসি আর এসি এডি, এটা হচ্ছে বিফোর 4th আফটার 4th। 4 তারিখের আগে যে বলেছিল পশ্চিমবঙ্গের ডিজে বাজাবে, আজকে পশ্চিমবঙ্গের জনতার ব্যান্ড বাজাচ্ছে। এইটা মানুষের স্বতঃস্ফূর্ত জনরস কিশলয়। এইটা হচ্ছে সেখানকার মানুষ, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণের মানুষ কি পেয়েছে আমরা বিভিন্ন সময় দেখেছি। রাস্তা দীর্ঘদিন ধরে জলে জলমগ্ন, সেখানে নজরুল আর ফিরদৌসি তাদের তোলাবাজিতে অতিষ্ঠ ছিল লোক, সেখানে লাভলি মৈত্র তাদের তোলাবাজিতে অতিষ্ঠ ছিল লোক। আজকে মানুষ বেরিয়ে কথা বলেছে। যারা বলেছিল যে গণতন্ত্রের কথা, মনে ছিল না গণতন্ত্রের কথা যখন জেপি নাড্ডার গাড়িতে ডায়মন্ড হারবারে আক্রমণ হয়েছিল? মনে ছিল না গণতন্ত্রের কথা যখন কোচবিহারের মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা এখনকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছিল, নিশীথ প্রামাণিককে আক্রমণ করা হয়েছিল, সুকান্ত মজুমদার বসিরহাটে তাকে কিভাবে আক্রমণ করা হয়েছিল? মনে ছিল না এই কথাগুলো? আর যখন কথা বলছিল জামা ছেঁড়ার কথা, এই যে শাড়ি পরে আছি না কিশলয়, এইরকম বহু শাড়ি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি
ব্যানার্জির নির্দেশে আমাদের ছড়া হয়েছে। এই কয়েকদিন আগে যখন নবান্ন মানুষ অভিযান খুন করেছে। করছিলাম, এটা জেনে রাখা দরকার, যখন নবান্ন অভিযান করছিলাম, যখন কাকিমা অর্থাৎ রত্না দেবনাথ ছিলেন, অভয়ের মা বাবা ছিলেন, সেই সময় পুলিশ এসে যখন বুকে থাপ্পড় মেরেছিল, ধাক্কা মেরেছিল, তখন মনে হয়নি গণতন্ত্রের কথা। আর আজ হেরে গিয়ে তুমি আজকে ভিজে বেড়াল সেজে এখন মানুষের সিম্পেথি করানোর চেষ্টা করছো। সব কিছু শেষ আছে, মনে রাখবে কিশোরয়। আগে বলতাম ভগবানের মার জনতার বার, দুনিয়ার বার, এখন জনতার মার দুনিয়ার বার। ঠিক, আমার কাছে আর 5 মিনিট আছে। অসীম দা এবং নীলাদ্রিদার কাছে আমি আসছি। অসীম বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। আমি কিশলয়। আমি বলছি ভাইপো যে আজকে রামপাট খেলো, যেভাবে চড় থাপ্পড় খেলো, এটা আমার মনে হয় এই যখন এই কাউন্সিলর অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ এরা রিজাইন করছিল, এরা একবার বলেছিল যে অভিষেক ব্যানার্জি রাস্তায় নামুন না, তাহলে পরে উনি আবার লিডার হয়ে যাবেন, তাহলে পরে মানুষ আবার ওদের লিডার বলবেন। এই বলে রাস্তায় নামিয়ে মার খাওয়ালো বলে আমার মনে হচ্ছে। তৃণমূলেরই কাউন্সিলররা, তৃণমূলেরই যারা রেগে গিয়েছে বলে আমার মনে হচ্ছে। অসীম দা নমস্কার। ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলাকে, যারা চোখে চোখ রেখে সবসময় কথা বলে এসেছেন। দেখুন, আমার ছোট্ট একটা গান আছে, গানের মধ্যে আমি সব কথা বলে দিচ্ছি। যত করো চালাকি, পিছে দেখো জ্বালাকি, কর্ম অনুযায়ী ফল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। রাবণ আর কংস হয়েছে ধ্বংস, তাদেরও ছিল বড় দল। পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ, পাপে হলে পূর্ণ হবে তুমি চূর্ণ। এ দেহ এ জীবন যাবে রসাতল রে মনুয়া, বুঝিয়া সামাল হয়ে চল। আমার মনে পড়ছে সেদিনের কথাগুলো। চমৎকার। শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী, যিনি আজ বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী, তাকে কতবার মারার চেষ্টা করেছে, আমাকে খুন করার চেষ্টা করেছে ইসলামপুরে লরি দিয়ে, আমি তো মরেই যেতাম। তবে এই সংস্কৃতি তারা তৈরি করেছে, এই সংস্কৃতি তাদের আজ বৈরী হয়েছে। এই জন্য আমরা সব সময় বাংলাকে। অসীম দা, আমার কাছে একটু সময় কম বলে আপনি যে নামগুলো বললেন তার সঙ্গেই খগেন মুর্মু মার খেয়েছেন, আপনাদের শঙ্কর ঘোষ মার খেয়েছেন, আমরা সাংবাদিকরা মার খেয়েছি, আমার সঙ্গে নীলাদ্রিদা রয়েছেন। নীলাদ্রিদা, ভাইপো অভিষেক ব্যানার্জিকে আমার আজকে বলতে হচ্ছে আলে ভাইপো মাল খেয়ে গেছে, তল তাপ্পল খেয়ে গেছে, এরকম করে পালিয়ে গেল। মানে এমন করে লাস্টে বলছিল না যে আমি ট্যালেন্ট করছি, আমাকে এই যে অ্যারেস্ট করে গাড়িতে উঠে পালিয়ে গেল। আমি তুই তো গাড়ি করেও যদি বলি, উনি যেভাবে কথা বলে, ও যেভাবে কথা বলে, তাতে আমি বলি ভাইপো তোর যদি সত্যি সাহস থাকে তাহলে তুই সত্যি এইভাবে রাস্তায় লুকিয়ে যেভাবে বসেছিলি, পুলিশ আসার অপেক্ষা করছিলি, তাতে লজ্জা হওয়া উচিত। এই পুলিশকে কদিন আগে কিভাবে ব্যবহার করেছিস দলদাস হিসেবে, কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে অ্যাটাক করেছিস, বলুন স্যার। কিশোরে, আমার মনে হয় ভাইপো চাইছে গ্রেপ্তার হতে। আপনার সাংবাদিকের প্রশ্নের উত্তরে বললেন আমায় গ্রেপ্তার করো, জনরোষ থেকে বাঁচার এখন একটাই রাস্তা, গ্রেপ্তার হওয়া। এই সোমবার সিআইডি ডেকেছে, যদি গ্রেপ্তার করে না অভিষেক ব্যানার্জি খুব খুশি হয়ে যাবেন। কিন্তু একটা কথা আজ বলতেই হচ্ছে কিশোরয়, 4 তারিখে বিরাট জনাদেশ পাওয়ার পর বেশ কিছু বিজেপি নেতা গান্ধীবাদী হয়ে গেছিলেন। সোনারপুরের জনতা আজ বুঝিয়ে দিল এই বাংলাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা। প্রফেসর ওটেন যখন প্রেসিডেন্সি কলেজে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন, তার কি হাল করেছিলেন সুভাষচন্দ্র বসু, সেটা ইতিহাস হয়ে গেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক যে প্ররোচনামূলক মন্তব্য করে গেছেন, 4 তারিখে ডিজে বানানো থেকে শুরু করে গাছে বেঁধে রাখা, কাদের যেন গাছে বেঁধে রাখতে বলেছিলেন, তার জবাব দিল আজকে সোনারপুরের মানুষ। এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিক্রিয়া। রাজনৈতিক নেতারা কখনোই হিংসা চান না, বিজেপির নেতারা, কিন্তু মানুষের এই প্রতিক্রিয়া থেকে আটকানোর ক্ষমতা কোনো প্রশাসনের নেই, কোনো নেতা। আমার সময় একদম কম, আমি 10 সেকেন্ডস করে একবার যাওয়ার চেষ্টা করছি। অরিজিৎ বাবু 10 সেকেন্ডস, একটা কনক্লুডিং কমেন্ট। 10 সেকেন্ড কথা বলবো। দেবাশিস আচার্যর খুনের হিসাব চাই, মনে পড়ে সেই নামটা? তমলুকে উঠে, মঞ্চের উপর উঠে এই তুই তোকারির বিরুদ্ধে এক চড় মেরেছিল এই অভিষেককে। সেই দেবাশিস আচার্যর অস্বাভাবিক খুনের বিচার চাই। মমিতা বিশ্বাস মিশ্র, একদম 10 সেকেন্ডস কনক্লুডিং কমেন্ট। একদমই তাই। এর 321 জন আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী খুন হয়েছে, তার হিসাব বাংলা চাই। তাই অভিষেককে
অ্যারেস্ট তো হতেই হবে এবং জনরোষের মুখেও পড়তে হবে। আর আমাদের সংযমটাকে তারা যেন কখনোই এটা ভেবে না নেয় আমাদের দুর্বলতা, নেতা যেন তারা না হতে চায়। একদম 10 সেকেন্ড। যখন আপনারা তাতাতেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, বিএসএফ এর বিরুদ্ধে, বলতেন মমতা ব্যানার্জি আপনার পিসি বলেছিলেন হাতা খুন্তি ঝাঁটা টাটা নিয়ে বেরোতে, সাধারণ মানুষ বেরোচ্ছে, জনরোষ। এবার বুঝুন আসল জনরোষ কাকে বলে, এবার বুঝুন আপনার নিজের কর্মফল নিজে ভোগ করুন। আমি নিজের কথা বলবো না, শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বিজেপির মানুষদের মনে করিয়ে দিই, প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ সেই পটেই হাঁটছে জনতা। যতই গান্ধীবাদ করুন না কেন, এই শ্যামাপ্রসাদের পথ, নেতাজির পথকে আটকাতে পারবেন না আপনারা। আমি এই বলে শেষ করছি আজকে যে ভাইপো অভিষেক, যাকে চোর ভাইপো অভিষেকও বলে, নানা রূপ আছে তার, কয়লা চোর ভাইপো, কয়লা চোর অভিষেক, বিভিন্ন নামে অভিহিত হয়। সে আজকে যেভাবে মিউ মিউ করে পালিয়ে গেল, যেভাবে চড় থাপ্পড় এবং সাধারণ মানুষের জনরোষের মুখে পড়ল, তাতে স্পষ্ট হচ্ছে চোর ভাইপো এবং চোর ভাইপোর যে মাফিয়া কোম্পানি, তাদের দিন শেষ হয়ে গিয়েছে। আহালে চোর ভাইপো, তোমাকে দুটা থাপ্পড় মেলে জনতা বুঝিয়ে দিয়েছে, এরকম করে লাস্টে কথা বলছিলেন না মিউ মিউ করে, বুঝিয়ে দিয়েছে জনতা যে জনতার রোষ কতটা এই মুহূর্তে এদের বিরুদ্ধে। এই চোরগুলোর বিচার হোক এবং জেলের পিছনে বন্দী হোক, সেই অপেক্ষায় রয়েছে বাংলার মানুষ। আশা করি সরকার সেই কাজ করবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।